হাই এভরিওয়ান, আমি মৌ চলে এসেছি নতুন একটি ব্লগ নিয়ে। আশা করি তোমরা খুব ভালো আছো আর আমরাও ভালো আছি। আর ঘুম থেকে উঠে আজকে বেডরুমের এই জানালাতে যে গাছটি রাখা রয়েছে দেখেছেন, এটার যত্ন কিন্তু তুলনায় অনেকটা বেড়ে গিয়েছে। কারণ প্রথমে ডাল কেটে এনে এমনি জলে বসিয়ে রেখেছিলাম, ভেবেছিলাম নষ্ট হলে ফেলে দেবো, কিন্তু না, কি সুন্দর শিকড় বেরিয়ে গাছ তৈরি হয়েছে দেখুন। আর এই টিপটটাও শোকেসে বন্দি ছিল, তাই ওটাকে বের করে এর উপরেই রেখেছি গাছটাকে। দেখুন, এটারও যেন দরদাম কিন্তু অনেক বেড়ে গিয়েছে। কি সুন্দর লাগছে তাই না? যাই হোক, চলুন আজকের ব্রেকফাস্টে যা রান্না করব তাই তোমাদের সঙ্গে গল্প করতে করতেই তৈরি করব। আজকে করব মটর পনির, তাই আলুগুলোকে আগে কেটে ভেজে নিয়েছিলাম আর ঘিয়ের মধ্যে অল্প করে এই পনিরগুলোকে সাঁতলে নেব। এবার তেলের মধ্যে দিয়ে দেবো জিরে, শুকনো লঙ্কা, তেজপাতা। আর হ্যাঁ, আমি তেলটা একটু কমই দিই, কেউ চাইলে পরিমাণটা একটু বাড়িয়েও দিতে পারেন, কোনো অসুবিধে নেই। এবার আদা, পেঁয়াজ, রসুন আর কাঁচা লঙ্কা জিরের পেস্টটা দিয়ে দিয়েছিলাম। ভালো করে কষানোর পর মটরশুঁটি আর আলু পনিরগুলোকে দিয়ে পরিমাণ মতন জল দিয়ে এবার নামানোর আগে একটু গরম মশলা দিয়েই সার্ভিং বলে ঢেলে নিয়েছিলাম। আর আজকে করব আমি, হ্যাঁ, কচুরলতি, বাঙালির একটা জনপ্রিয় খাবার। নাম শুনলেই কিন্তু জল চলে আসে জিভে। আর চিংড়ি মাছ হলে তো কথাই নেই। আর কচুরলতিগুলোকে আমি একটু লেবু আর নুন দিয়ে জলে ভাপিয়ে রেখেছিলাম। কচুরলতিটা কিন্তু শুধু জিভে জল আসার সেই স্বাদের খাবারটাই নয়, এর কিন্তু অনেক গুণ আছে। এর মধ্যে জানেন তো, প্রচুর আয়রন আছে, ক্যালসিয়াম আছে। আবার এই কচুরলতিতে তো আঁশের পরিমাণটা বেশি, তাই এটা কিন্তু আমাদের খাবার হজম করতেও ভীষণভাবে সাহায্য করে। এছাড়া এটাতে ভিটামিন বি রয়েছে, যেটা আমাদের মস্তিষ্কের পুষ্টিতেও সাহায্য করে। আর যাদের কোলেস্ট্রল আছে তাদেরও কিন্তু এটা কচুরলতিটা খাওয়া বেশ উপকার। তবে হ্যাঁ, অবশ্যই তেল ঝাল মশলা দিয়ে নয়, সামান্য পরিমাণ তেলে হালকা করে রান্না করে খেলেই কিন্তু এর উপকার পাওয়া যাবে। তো যাই হোক, চলুন এবার লতিগুলোকেও আমি দিয়ে দিয়েছিলাম। দেওয়ার পর এবার পেস্টটাও দিয়ে দিয়েছিলাম সর্ষের। এরপরে নুন, মিষ্টি, হলুদ দিয়ে পরিমাণ মতন সামান্য একটু জল দেবো, কারণ লতির থেকেই বেশি পরিমাণ জলটা বেরোবে। আর তৈরি হয়ে গেছে কচুরলতি। ভিডিওটি ভালো লাগলে লাইক, কমেন্ট, শেয়ার করতে ভুলবেন না।